আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আপনার এমএস ওয়ার্ডের পরে যেহেতু আমাদের একটা ফ্রি ক্লাস চলছে, যে সবাই জানেন। তো আশা করি সবাই আমাদের পাশে থাকবেন। এমএস অফিস কোর্স বাই শিমুলিটি এর পাশে আপনারা থাকবেন। তো আসুন, আজকে আমাদের টপিক হচ্ছে যে আমরা একটা ফাইলকে কিভাবে পাসওয়ার্ডটা দিতে পারি, মানে প্রোটেক্ট করব। একটা ফাইল ওপেন করতে গেলে আপনাকে একটা পাসওয়ার্ড চাবে, যে পাসওয়ার্ড দিলে ওই ফাইলটার ভিতরে কি লেখা আছে আপনারা দেখতে পাবেন। তো আসুন আমরা দেখি। সাপোজ আমরা ধরেন যে একটা ফাইল লিখছি, আমরা একটা এই ধরনের একটা ফাইল লিখলাম, আমরা চিন দিলেই। তো আমরা এই জায়গাতে যে ফাইলটা লিখলাম, এই ফাইলটা সর্বপ্রথম আমরা যদি পাসওয়ার্ডটা দিতে চাই, তাহলে আমাদের প্রথমে আগে সেভ করে নেবেন। তো আমরা সেভ করা সবাই জানি, তবুও দেখাচ্ছি। অফিস বাটন থেকে সেভ, এখান থেকে আপনারা একটা দিবেন, যে আসলে একটা নাম দিলাম যে পাসওয়ার্ড ফাইলটা দেখলাম এই নামেরই। তো সেভ দিয়ে দিলাম। তো এরপরের কাজ হচ্ছে, যেহেতু আমরা ফাইলটা লক করব, তো সর্বপ্রথম আগে প্রথমে দেখে নিই যে আসলে কিভাবে হবে। তো আমি পেজটা বন্ধ করে দেন ওপেন করলে এই ফাইলে যদি আমি ক্লিক দিই, তাহলে দেখেন ওপেন হয় সহজেই। কিন্তু এইবার আমি কি করব, এটা পাসওয়ার্ড দেব। তো ফাইল এইভাবে ওপেন অবস্থাতেই আপনারা কি করবেন, এই অফিসে যাবেন, অফিস থেকে প্রিপেয়ারে যাবেন। হ্যাঁ, প্রিপেয়ার থেকে ইনক্রাইপ্ট ডকুমেন্ট থেকে এদের এখানে আপনি একটা পাসওয়ার্ড বসাবেন। সেটা আপনার নিজের ইচ্ছা মতন আপনি বসাবেন। হতে পারে সংখ্যা, হতে পারে কোনো ক্যারেক্টার, হতে পারে আপনার নাম, হতে পারে বিভিন্ন দেশের নাম, বা ফাইল যে নামে সেই নামের। তো আপনারা এটা যে নামে করবেন ওই আপনার ইচ্ছে মতন একটা পাসওয়ার্ড দিলাম। তো আমি একটা পাসওয়ার্ড দিলাম যে 111, যে 111। তো এইভাবে যদি আপনি পাসওয়ার্ড দেন, সেমভাবে আপনারা পাসওয়ার্ডটা আবার কনফার্ম করবেন। মানে এই জায়গাতে আপনারা দেখতে পাবেন যে রিএন্টার। তো রিএন্টার এই জায়গাতে আপনি পাসওয়ার্ড দেখার পরে, তো আপনারা কি করবেন, এখানে যে আগে যে 111 মানে আগের বক্সে দেখেন, এই বক্সে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন 111, হ্যাঁ, 3টে 1, তো এটা সেম পাসওয়ার্ড আবার এখানে দেওয়ার পর আপনারা ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে পাসওয়ার্ডটা সেট হবে। এরপরের কাজ হচ্ছে, যেহেতু পাসওয়ার্ড দেওয়ার পর ফাইলটা সম্পূর্ণরূপে আগে সেভ করবেন। তো সেভ হয়ে গেল, এভাবে দেখবেন সেভ হয়ে গেছে। তো অনেক ফাইল আছে, সেভ করতে গেলে আপনার কাছে একটা ইয়েস নো মেসেজ আসতেই পারে। তো ইয়েস নো যখন আপনি মেসেজটা আসবে, তখন অবশ্যই নো করবেন, না হলে কিন্তু পাসওয়ার্ডটা সঠিকভাবে বা সেম ফাইলে প্রোটেক্টটা হবে না, মানে পাসওয়ার্ডটা কাজ করবে না। তো যা হোক, এবার আসেন, তো আমরা এবার ক্লোজ করি। ক্লোজ করার পর ওই ফাইলটা আবার ওপেন যায়। ওপেনে যাওয়ার পরে যদি আমি ক্লিক দিই, দেখেন এখানে ওপেনে ক্লিক দিব, দেন আর কিন্তু ওই ম্যানুয়ালি কিন্তু ওপেন হয় না, এখন বলে পাসওয়ার্ড দেন। তো এখানে যদি ধরেন আমি একটা 111 পাসওয়ার্ড দিয়েছিলাম, তাহলে একটা 1 বাড়াই দিয়েছি, তো আমাদের বলে যে পাসওয়ার্ডটা ইজ নট ইনকারেক্ট। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো আপনার এইভাবে, এবার যদি আবার আমি ওপেনে যাই আর পাসওয়ার্ডটা সঠিক দিয়ে যদি ওপেন করি, সেম দেখেন, তাহলে কিন্তু পাসওয়ার্ড, হ্যাঁ আবার আমি ভুল দিয়েছি। তো সেমভাবে এখানে আমরা আছি, যে দেখেন 111 দিলাম, ওকে করলাম, দেখেন আমার ফাইলটা দেখায়। তো এই অবস্থাতে আপনারা দেখতে পেলাম এভাবে পাসওয়ার্ডটা দেওয়া যায়। এবার রিমুভ করব কিভাবে, রিমুভ প্রসেসও তাই। আমরা পাসওয়ার্ড দিয়েছি কোথায় থেকে মনে আছে সবার, তো আমরা দিয়েছি হচ্ছে অফিস বাটন থেকে
প্রিপেয়ার থেকে ইনক্রাইপ্ট ডকুমেন্ট থেকে দেখেন পাসওয়ার্ডগুলো এভাবে আমার কাছে শো করছে। তো আমরা কি করব, অনলি কিবোর্ড বাটন থেকে ডিলেটটা চেপে ধরে রাখবো, দেখবেন একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো ব্ল্যাঙ্ক হওয়ার পরে আপনার কাজ হবে ওকে বাটনে চাপ দেওয়ার পর এখান থেকে সেভ করা। তো সেভ হয়ে গেল, কোনো সমস্যা নাই। এখন কি হচ্ছে, এখান থেকে সেভ যখন হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটা এবার যদি ক্লোজ করার পর যদি ওপেনে যায়, আবার যদি পাসওয়ার্ড দিয়ে ওপেন করে, আর কিন্তু পাসওয়ার্ডটা কি আমার রিমুভ হয়ে গেছে, বা ফাইল ওপেনের সময় আর পাসওয়ার্ডের কোনো বক্সও আসছে না, আমাকে পাসওয়ার্ডটা ইন্টারও করা লাগছে না, তো আমি পাসওয়ার্ডটা দেওয়া লাগছে না। এভাবে একটা ফাইলের পাসওয়ার্ড আপনারা সহজে দিতে পারেন, প্লাস আপনারা পাসওয়ার্ডটা রিমুভও করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।